হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি মজার আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, কাঁঠালের মালপোয়া। কাঁঠাল তো বন্ধুরা কেউ খেতে চাও না, অনেকে আছো কাঁঠাল দেখলে তোমরা কাঁঠালের গন্ধ সহ্য করতে পারো না, কিন্তু এইভাবে যদি কাঁঠালের মালপোয়া করে খাও কেউ কিন্তু বুঝতেই পারবে না এটা কাঁঠালের মালপোয়া, অথচ খেতে হয় অসাধারণ মজার। আমি এই কাঁঠালের মালপোয়া খুবই সহজে আজকে তোমাদের সাথে শেয়ার করব। যারা নতুন আছো তারা একবার দেখলে এই কাঁঠালের মালপোয়া বানাতে পারবে, আর খেতেও হয় অসাধারণ মজার। আর কার কার কাছে এই কাঁঠালের মালপোয়া খেতে ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি নিয়েছি এখানে বেশ কিছুটা পরিমাণে কাঁঠাল। আমি নিয়েছি পাকা কাঁঠাল বেশ কিছুটা পরিমাণে, আর কাঁঠালের থেকে কিন্তু আমি এখন বিচিগুলো বের করে নিব। আর এইভাবে বিচিগুলো বের করে নিয়ে আমি একটা মিক্সিং বলে রেখে দেব। আর দেখতে থাকো এগুলো আমি কিভাবে তৈরি করি। আমার এই কাঁঠালের মালপোয়া রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো আমার সমস্ত কাঁঠাল থেকে কিন্তু বিচিগুলো বের করে নেওয়া হয়ে গেছে। আর এই কাঁঠালগুলো কিন্তু ভীষণই নরম। আমি এখন এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে সুজি। আমি দিয়ে দিব হাফ কাপেরও কম ময়দা। আর দিয়ে দিব আমি হাফ কাপ পরিমাণে চালের গুঁড়ি। আমি এখানে শুকনা চালের গুঁড়ি নিয়েছি, যদি তোমরা ভিজা চালের গুঁড়ি দিতে চাও তাহলে দিতে পারবে। আর আমি এখানে দিয়েছি 1 কাপ পরিমাণে চিনি। আর চিনিটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী খাবে, কারণ কাঁঠাল তো এমনি মিষ্টি, সেই জন্য আমি কিন্তু চিনির পরিমাণটা একটু কমই দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে বেকিং সোডা। সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আমি এখন হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর আমার কাঁঠালটা তো বন্ধুরা দেখো একদম নরম, সেই জন্য কিন্তু আমি হাত দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। তোমরা যদি কেউ এটা মিক্সারে মিক্স করতে চাও তাহলে করতে পারো, কিন্তু আমি এটা হাত দিয়ে ভালো করে মেখে নেব। দেখো হাত দিয়ে মাখাতে কিন্তু আমার কাঁঠালগুলো কি সুন্দর একদম মিশে গেছে। আর দেখো সম্পূর্ণ ডোটাই কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গেছে। এখন আমি এই ডোটাকে কিন্তু বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি, একদম জল ছাড়া পারফেক্ট ভাবে, কারণ জল দিয়ে আমি যদি এই ডোটা তৈরি করি তাহলে কিন্তু ছাকরা থেকে যাবে, আর ডোটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি হবে না। আমি ডোটাকে বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি। আমি এখন এর মধ্যে দিয়ে দেব কুসুম গরম জল। আর জলটা কিন্তু অবশ্যই একটু কুসুম গরম দিবে, তাহলে তোমাদের মালপোয়াটা কিন্তু একদম লুচির মতো ফুলবে। দেখো আমি এইভাবে হাত দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নিব। এই ডোটা যত ভালো করে মাখা হবে মালপোয়া কিন্তু তত ভালো করেই কিন্তু ফুলবে। আর এইভাবে আমি কিন্তু জল দিয়ে দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিব। আমি আবারও বলছি তোমরা জলটা অবশ্যই কিন্তু কুসুম গরম জলটাই দিবে, কারণ কুসুম গরম জল দিলে তোমরাই দেখে বুঝতে পারবে যে তোমাদের মালপোয়াটা কত সুন্দর একদম পারফেক্ট ভাবে হয়েছে। আর আমি এই ডোটা করব বেশি পাতলাও করব না, আর খুব বেশি ঘনও করব না। দেখো দেখে অবশ্যই বন্ধুরা তোমরা দেখে বুঝতে পেরেছো যে আমি কেমন ঘনত্ব রেখেছি। কড়াইতে আমি তেল গরম দিয়েছি, আর তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এখন আমি একে একে মালপোয়াগুলোকে ভেজে নেব। আর ভাজার সময় অবশ্যই কিন্তু চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে তারপরে কিন্তু ভাজবে। আর ভাজার সময় অবশ্যই তোমরা তেলটা একটু উপর দিয়ে ছিটিয়ে দিবে। তেল ছিটিয়ে দেওয়াতে কিন্তু দেখবে মালপোয়াটা একদম ফুলে টইটুম্বর হয়ে গেছে। দেখো কত সুন্দর ফুলে উঠেছে। আমি এখন এটাকে উল্টে দিব।
আর আমি দেখো মাঝখানে কিন্তু একটু ছিদ্রি করে দিয়েছি, কারণ যাতে নাকি আমার ভিতরের দিকটাও পিঠা একদম সুন্দর করে ভাজা হয়। আর পিঠাটাকে কিন্তু আমি এপিঠ ওপিঠ ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আর তোমাদের সুবিধার জন্য দেখো আমি আরেকটা পিঠা একটু ভেজে দেখাচ্ছি। আর পিঠাগুলো দেখো কত সুন্দর ফুলে উঠেছে। আর এই পিঠাগুলো খেতেও হয় দারুণ মজার। তোমরা চোখ বন্ধ করে এই রেসিপি ফলো করলে পিঠাগুলো বানাতে পারবে, দেখবে যে সমস্ত পিঠাগুলো একই রকম হয়েছে। আর পিঠার মাঝখানটা কিন্তু অবশ্যই একটু ফুটো করে দিবে, তাহলে দেখবে যে তোমাদের ভিতরে যে কাঁচা থাকে সেই কাঁচাটা আর থাকবে না। পিঠাটা কিন্তু মাঝখানটাও সুন্দর করে ভাজা হয়ে যাবে। এইভাবে কিন্তু আমি এখন সমস্ত পিঠাগুলোকে ভেজে উঠিয়ে নিব। আর এই পিঠাগুলো দেখো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে দারুণ মজা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।